ওয়েলকাম আওয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস ছাত্রমিত্র অ্যাপে। আমি তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো করাচ্ছিলাম। গত ভিডিওতে তোমরা দেখতে পাবে যে 32 নম্বর উপপাদ্য যেটা সেটার প্রুফটা দেখিয়েছি। আজ আমি তোমাদের 33 নম্বর উপপাদ্যটা তোমাদের বোঝাবো। 33 নম্বর উপপাদ্যে আছে যে ব্যাস নয় এমন কোনো একটা জ্যা, ব্যাস নয় কোনো একটা জ্যা, তার মানে আমি একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তের ব্যাস না এমন একটা জ্যা এ বি নিলাম, ব্যাস নয় এমন একটা জ্যা এ বি নিলাম। এইবার বলছে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে ওই জ্যাটাকে, বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্রগামী কোনো একটা রেখা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই বাহুটা এবং এই বাহুটা যদি সমান হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে, এটা ও এটা ডি নাম দিলাম, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই ওডিটা এবি বাহুর উপর লম্ব। প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারলে। এখন আমি এটা প্রমাণ করব। প্রমাণটা করার আগে তাহলে প্রদত্ত কি? প্রদত্ত ব্যাস নয় এমন একটি জ্যা ও কেন্দ্রীয় বৃত্তের এ বি। ওকে, তারপর বলছে ও বিন্দু থেকে এ বি এর মধ্যবিন্দু ডি সংযোজক রেখাংশ ও ডি, অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি। ওকে, এটা তাহলে আমাদের প্রদত্ত। প্রামাণ্য কি? প্রামাণ্য ওডি লম্ব এবি, ওডি এবি এর উপরে লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন করছি, তার জন্যে অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করলাম, এটা আমাদের অঙ্কন। তাহলে অঙ্কনটা করে নিই, ও এ এবং ও বি যোগ করলাম। ওকে, এখন প্রমাণটা শুরু করছি। প্রমাণটা কেমন? প্রমাণ দেখো, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ও এ আর ও বি যোগ করার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ দুটো কি কি? ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে পাই কি পাবো? এডি ইকুয়াল টু বিডি, কারণ এটা প্রদত্ত, প্রশ্নেই বলা আছে, এই যে প্রশ্নে বলা আছে ও এ ইকুয়াল টু ও বি, কারণ ও এ ও বি একই বৃত্তের দুটো ব্যাসার্ধ। আমরা চ্যাপ্টারটা বোঝানোর সময় আগের ভিডিওতে আমরা বলেছিলাম, যদি কোনো একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকা যায় প্রত্যেকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে ও এ দৈর্ঘ্য আর ও বি দৈর্ঘ্য সমান। তাহলে এখানে আমরা আমাদেরকে লিখতেই হবে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ওডি
সাধারণ বাহু। তাহলে আমরা পাচ্ছি, দেখো এখানে আমরা কি পাচ্ছি, সাইড 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 শর্তানুসারে, মানে বাহু 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 শর্তানুসারে আমরা পাচ্ছি কি, ত্রিভুজ দুটো সর্বসম। অতএব সাইড 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 শর্তানুসারে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওডি। ওকে, যেই আমরা বললাম এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা বলতে পারবো যে এই কোণটা এবং এই কোণটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অতএব কোণ এ ডি ও ইকুয়াল টু কোণ বি ডি ও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটা আমি 1 নাম্বার দিয়ে রাখলাম, এই কোণ দুটো সমান, এটা নাম্বারিং করে রাখলাম। এখন আমরা দেখেছি বইয়ের লেখাটা আমরা সহজে মুখস্থ করতে পারি না, তাই আমি একটু অন্য পদ্ধতিতে শেষেরটুকু প্রমাণ করছি। দেখো এই কোণটা আমরা জানি এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এখন যদি আমি এখান থেকে একটা রেখা টানি, তাহলে এই এক সরল কোণটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, সমান না, কিন্তু যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সমান হবে। এখন এই দুটো কোণ অংশে ভাগ করলাম, তাহলে সেটাই আমি লিখছি যে কোণ এ ডি বি সমান 180 ডিগ্রি। ওকে, এই এডি কোণটা, ওডি বাহুটা এই কোণটাকে দুটো ভাগে ভাগ করছে, সেই দুটো কোণ কি কি, এ ডি ও ইকুয়াল টু প্লাস বিডিও ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটো কোণে, এই দুটো কোণের যোগফল। ওকে, এবার আমরা লিখছি 2 ইন্টু কোণ এ ডি ও ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন লিখলাম, দেখো আমরা 1 নম্বরে বার করে রেখেছি এই কোণ দুটো সমান, তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা সমান, তাই আমি 2 ইন্টু এ ডি ও বা বিডিও যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এখানে লিখব 1 থেকে, তাহলে আমরা আসলে পেলাম কি, এ ডি ও ইকুয়াল টু কোণ বি ডি ও ইকুয়াল টু 90। 2 দিয়ে ডিভাইড করে দিলাম উভয় পক্ষে, তাহলে 180/2 মানে 90। তাহলে আমরা পেলাম এই কোণটা এবং এই কোণটা দুটোই 90, একে সমান আছে, তাই আমি এখানে সমান দেখিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, অতএব ওডি বাহুটা লম্ব এবি। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাই প্রমাণিত। ওকে, এই যে অংশটুকু আমি লিখলাম, এই অংশটুকু তোমাদের টেক্সট বইতে নেই। টেক্সট বইতে একটু ছোট আছে, কিন্তু একটা লাইন লেখা আছে, খুব গুরুত্বপূর্ণ লাইন। সেই লাইনটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি, কারণ আমাদের মুখস্থবিদ্যে সবার হয় না, আমার তো হয়ই না। ওকে, এখন এই যে উপপাদ্য দুটো করলাম, 32 নাম্বার এবং 33 নাম্বার যে উপপাদ্য আমি বললাম, 32 নাম্বারটা গত দিন বলেছি, গত ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আজ যে ভিডিওটা করলাম তাতে 32 নাম্বার ঠিক উল্টো উপপাদ্যটা, 32-এর ঠিক উল্টো উপপাদ্যটা আমি 33-এ বললাম আজকের ভিডিওতে। এখন আমি তোমাদের
এই দুটো উপপাদ্য সংক্রান্ত যে শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো মধ্যে দুটো একটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, সেই শর্ট কোশ্চেনগুলো বলছি। যেমন তোমাদের এক দাগ কোষে দেখি 3.2, কোষে দেখি 3.2, ওখানে এক দাগে কিছু এক্সট্রা জ্যামিতি এই শর্ট কোশ্চেন আছে যেগুলো মাধ্যমিকে 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এক দাগের অঙ্কটা বলছে, দেখো যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, প্রশ্নে বলা আছে একটা জ্যা এবি, তার দৈর্ঘ্য বলা আছে 8 সেমি, ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব সেটা বার করতে বলছে। এখন এখানে আমি বললাম যে লম্ব দূরত্ব, কিন্তু বইতে শুধু দূরত্ব কথাটা লেখা আছে, শুধু দূরত্ব মানেই লম্ব দূরত্ব। মানে কি আমি বোঝাতে চাইছি যে এই একটা বিন্দু, এই বিন্দু থেকে অসংখ্য রেখা এর উপরে এবি রেখার উপরে টানা যায়, এইরকম অসংখ্য রেখা টানা যায়। তার মধ্যে সবথেকে ছোট যে দৈর্ঘ্যটা হবে, এই যতগুলো রেখা আছে তার মধ্যে সবথেকে ছোট দৈর্ঘ্যের রেখাটা হচ্ছে এই রেড কালি দিয়ে যে লাইনটা টেনেছি, এই লাইনটাই হলো সবচেয়ে ছোট দৈর্ঘ্যের রেখাংশ। কেন এইটা সবচেয়ে ছোট হলো? কারণ এই কোণটা তখন 90 ডিগ্রি হবে। ওকে, আমরা এই একটা পয়েন্ট যেটা বললাম, এই পয়েন্টটা কিন্তু ক্লাস 8-এর একটা উপপাদ্য। কোনো রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে যতগুলো রেখা অঙ্কন করা যায় তার মধ্যে থেকে সবচেয়ে ছোট দৈর্ঘ্যটা হলো লম্ব দৈর্ঘ্য, লম্বের যে দৈর্ঘ্য। তাই আমি এই প্রশ্নমালাতে যতগুলো দূরত্ব লিখব, মানে আমরা ক্লাস 10-এ বা আকারে অনেক উপরে লেভেলে যখন যাবে, দৈর্ঘ্য মানেই লম্ব দূরত্ব। ওকে, এইটা মাথায় রাখতে হবে। এখন আমি এক দাগের অঙ্কটা কিভাবে কষি দেখো। প্রথমে বলি, এই যে আমি হাত দিয়ে মার্কার দিয়ে একটা সার্কেল টেনেছি, এটা পরীক্ষার খাতায় নট অ্যালাউ, পরীক্ষার খাতায় লেখা যাবে না, এইভাবে বৃত্ত আঁকা যাবে না। বৃত্ত আঁকার নিয়ম হচ্ছে, মানে অর্থাৎ অঙ্ক পরীক্ষাতে প্রশ্নের থেকে খাতাতে যে ছবিগুলো আঁকবো সেই ছবিগুলো অবশ্যই স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে আঁকতে হবে। ওকে, তাহলে আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম। প্রশ্নে বলা আছে এবি একটা জ্যা, কেন্দ্র ও, বৃত্তটার ব্যাসার্ধ মানে কি ওয়ে, বৃত্তটার ব্যাসার্ধ প্রশ্নে বলা আছে 5। তাহলে আমরা লিখতে পারবো ও এ সমান 5 সেমি। প্রশ্নে বলছে এখান থেকে এই দৈর্ঘ্যটা, ওডি দৈর্ঘ্যটা কত, এবির দৈর্ঘ্যটা দেয়া আছে, তাহলে ওডি অবশ্যই এবি এর উপরে লম্ব হবে, দূরত্ব বার করতে বলছে, তার মানে এইটা লম্ব দূরত্ব হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তখন যেই আমরা বললাম এটা এর উপরে লম্ব, সুতরাং আমরা লিখতে পারবো কি এডি ইকুয়াল টু 8/2, মানে এটা আর এটা তখন সমান হয়ে যাবে 32 নম্বর উপপাদ্য অনুসারে, অর্থাৎ এটা 4, এটা 4, দৈর্ঘ্যটা 8, 4 সেমি। ওকে, তাহলে ত্রিভুজ এ ও ডি থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এটা অতিভুজ, তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ ওডি স্কোয়ার। এবার আমরা ভ্যালুগুলো পুট করব। ও এ স্কোয়ার মানে 25, ও এ 5 25 ইকুয়াল টু
এডি, এডি মানে 4, তার মানে 16 প্লাস ওডি স্কোয়ার, অতএব ওডি স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16। তাহলে ওডি সমান আমরা লিখতে পারবো √9। কেন? আমরা দ্বিঘাত সমীকরণ কষার সময় আমরা করেছিলাম x² ইকুয়াল টু 36 হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √36। ওকে, কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস দিলাম না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ওই জন্যে আমি শুধু প্লাসটা ধরবো, কিন্তু সেটা অবশ্যই লিখতে হবে। তাই এখানটা লিখতে হবে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে আমরা পেলাম কি ওডি মানে 3। তাহলে অতএব উত্তরটা কি লিখব? অতএব কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি। ঠিক এই যে প্রসেসটা করলাম, ঠিক এই প্রসেসে তোমরা এই প্রশ্নমালার অনেকগুলো অঙ্ক পাবে, যেখানে দেখবে এখানে যেমন এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এইটা বার করতে বলছে, ঠিক তেমন কোনো অঙ্কে দেখবে এটা দেয়া আছে, এটা দেয়া আছে, ব্যাসার্ধ বার করতে হবে। ওকে, তাহলে সেম প্রসেসে এখানটাতে শুধু ভ্যালুগুলো বসাতে হবে, আর যেটা আননোন সেটা আমরা পেয়ে যাব। আবার কোনো অঙ্কে দেখবে ব্যাসার্ধ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে সেম প্রসেসে আমরা জ্যায়ের দৈর্ঘ্য এডি এর মান পাবো। এডি এর মান পাওয়ার পর আমরা এবি এর দৈর্ঘ্য বলবো কি এডি গুণ 2। কেন? এডি এবং বিডি সমান, তাহলে এডির মান আমি যদি পাই তাহলে এবির মান হবে 2 × এডি সমান বলে। ওকে, তাহলে এই পদ্ধতিতে তোমরা অনেকগুলো অঙ্ক আছে, দেখে নেবে, দেখে নিয়ে করবে। যদি কোনো সমস্যা হয় দেখবে আমাদের ছাত্রমিত্র অ্যাপে এর সমাধান সব কষা আছে, তোমরা সেখানে দেখে নেবে। আবার দেখো, আমি আরেকটা অঙ্ক বলছি, 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কে বলছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি হয়, ওই জ্যাটা কেন্দ্র থেকে 7 সেমি দূরে আছে, তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যাটার দৈর্ঘ্য কত বার করতে বলছে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা বলছে একটা বৃত্ত, একটা জ্যা, এটা একটা জ্যা, আমি ধরে নিলাম, নাম দেয়া নেই তাই আমি ধরে নিলাম এবি। এই জ্যাটার দৈর্ঘ্য প্রশ্নে বলছে 48, কেন্দ্র এটা, কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব বলছে 7 সেমি 7। তাহলে আমাকে বার করতে বলছে এই রকম একটা জ্যা, যার নাম সিডি। এই সিডি এর দৈর্ঘ্যটা বার করতে বলছে, যার কেন্দ্র থেকে দূরত্বটা 20, কেন্দ্র থেকে দূরত্বটা 20 সেমি। ওকে, তাহলে আমাকে বার করতে বলছে সিডি এর দৈর্ঘ্যটা কত। এটা জন্যে আমি কেন্দ্রটাকে ও ধরলাম, আমি ও এ যোগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম একটা ব্যাসার্ধ। আবার আমি এখান থেকে ওডি যোগ করলাম, তাহলে ওডিও একটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন কিভাবে তাহলে আমরা সিডির দৈর্ঘ্য বার করি সেটা দেখি। ও থেকে এবি এর দৈর্ঘ্য পি, ওপি, আর ও থেকে সিডি এর দৈর্ঘ্য পি কিউ ধরলাম। তাহলে ওপি লম্ব এবি, দৈর্ঘ্য লম্ব দূরত্ব, অতএব এপি সমান 48/2, 24 সেমি, 24 সেমি। এটা বার করলাম এই দৈর্ঘ্যটা এপি। ওপি প্রশ্নে বলা আছে ওপি সমান 7 সেমি।
তাহলে সেম প্রসেসে আমরা ওয়ে, দেখো আগে বললাম যে কোনো অঙ্কে দেখবে এটা দেয়া আছে, এটা দেয়া আছে, ব্যাসার্ধ বার করতে হবে। এখানে সেই টাইপের একটা অঙ্ক পেয়ে গেলাম যে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ এ ও পি থেকে পাই কি পাবো, ও এ স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার যোগ ও পি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে। এপি মিন্স 24 স্কোয়ার, ও পি মিন্স 7 স্কোয়ার। তাহলে আমরা পেলাম কত, 576 যোগ 49 ইকুয়াল টু 625। তাহলে আমরা ও এ পেলাম কত, √625। এখানেও লিখতে হবে আমাদের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে আমরা এপি সমান পেলাম 25, এপির দৈর্ঘ্য আমরা পেলাম ও এর দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ পেলাম 25। এখন ও এ একটা ব্যাসার্ধ, আবার দেখো ওডিও একটা ব্যাসার্ধ, তাহলে এইটাও পেলাম আমরা 25, তাই তো। তাহলে যেহেতু ও এ ইকুয়াল টু ওডি ইকুয়াল টু 25, আচ্ছা, অতএব ওডি ইকুয়াল টু 25 সেমি। ওকে, প্রশ্নে বলছে ও কিউ লম্ব সিডি, ও কিউ ইকুয়াল টু 20 সেমি। তাহলে এই ত্রিভুজটা থেকে ও কিউ ডি ত্রিভুজ থেকে ত্রিভুজ ও কিউ ডি থেকে পাই, পিথাগোরাস থেকে পাই কি পাবো, ওডি স্কোয়ার মানে আমরা পাচ্ছি কি, ও কিউ স্কোয়ার যোগ কিউডি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার। পিথাগোরাসের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। পিথাগোরাস ও কিউ মানে 20 স্কোয়ার, কিউডি স্কোয়ার, ওডি মানে 25 তার স্কোয়ার। তাহলে আমরা পেলাম কিউডি স্কোয়ার ইকুয়াল টু 25, 625, 20 স্কোয়ার মাইনাস 400, এটা ওই পাশে যাবে। তাহলে কিউডি ইকুয়াল টু √225। এখানে আমাকে আর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, লিখতে হবে না, কারণ একই অঙ্কে একবার লিখেছি, অতএব আর লেখার দরকার নেই। ইকুয়াল টু 15। তাহলে আমরা পেলাম কিউডির মান 15, এটা এর উপরে লম্ব, তাহলে কিউডি আর সিকিউ সমান। তাহলে আমরা সিডি সমান কত পাবো, 2 গুণ 15 সমান 30 সেমি। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 2 নম্বরের জন্যে, মাধ্যমিকে অনেকবার এসছে এই রকম টাইপের অঙ্ক, তোমরা ভালোভাবে দেখবে। নেক্সট যে অঙ্কটা বলতে চলেছি, এই অঙ্কটা সবাই দেখে ঘাবড়ে যায়, ছবিটা কেমন একটা, কিন্তু ছবিটা সঙ্গে আমার কথাগুলো যদি তোমরা ভালোভাবে শোনো, তাহলে এই অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক, যেটা 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে ছবিটা বইতে দেয়া আছে, আমি সেই ছবিটা আঁকি। একটা বৃত্ত, এবি একটা জ্যা, এবি একটা জ্যা, এই বৃত্তটার কেন্দ্রটা ও, এখান থেকে এর উপরে পি লম্ব, ওপি লম্ব, আর বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এখন এবির দৈর্ঘ্যটা প্রশ্নে বলেছে কত, এবির দৈর্ঘ্যটা
6 সেমি প্রশ্নে বলা আছে। তাহলে আমি লিখি এবির দৈর্ঘ্য 6 আর সিপির দৈর্ঘ্যটা 2। তাহলে এবির দৈর্ঘ্য 6 যদি হয় তাহলে বিপির দৈর্ঘ্য কত হবে? 3। কেন? আমরা যেহেতু ওপি লম্ব এবি, অতএব বিপি সমান 6/2 3 সেমি। এটা আর এটা সমান হয়ে যাবে, অর্থাৎ টোটালটা 6 হলে ওটা 3 হবে। আচ্ছা, আমাকে প্রশ্নে বার করতে বলছে ওই বৃত্তটার ব্যাসার্ধ কত। অর্থাৎ আমি যদি ওবি যোগ করি তাহলে ওবি এর দৈর্ঘ্য কত, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বার করতে হবে। তার জন্যে আমি ধরছি, মনে করি ওবি সমান ওসি। কেন? ওবি আর ওসি দুটো বৃত্তে, এই একটি বৃত্তের দুটো ব্যাসার্ধ, যতগুলো ব্যাসার্ধ সবকটাই সমান। তাহলে এক্স সেমি ধরলাম, ব্যাসার্ধটা আমি ধরে নিলাম এক্স সেমি। যেহেতু সিপি সমান 2 সেমি, সিপি সমান 2 সেমি, তাহলে আমরা ওপি সমান কত পাবো? টোটালটা এক্স, ওসি এক্স, সিপি 2, তাহলে ওপি সমান কত? অতএব ওপি সমান এক্স মাইনাস 2 সেমি। এবার আমরা এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। কি? ত্রিভুজ বিপিও থেকে পাই ও বি স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার যোগ বিপি স্কোয়ার। তাহলে ওবি মানে কত পেলাম? এক্স, ওবি মানে এক্স, এক্স স্কোয়ার। ওপি মানে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, প্লাস বিপি মানে কত? 3, তাই 3 স্কোয়ার। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের যে ভ্যালু পাবো সেটাই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9, এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম মনে মনে, 4xটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, 4x 9 4 13। তাহলে এক্স ইকুয়াল টু কত? 13/4। অতএব বৃত্তটির ব্যাসার্ধ 13/4। ওকে, এটাই আমরা পেলাম। এইবার এটা তোমরা দশমিকেও অ্যান্সার লিখতে পারো, পূর্ণ সংখ্যাতেও লিখতে পারো। সাধারণত ব্যাসার্ধ আমরা পূর্ণ সংখ্যায় লিখি না বা ভগ্নাংশ আকারে লিখি না, তার জন্যে আমরা এটাকে দশমিকে প্রকাশ করব। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ 3 4 12 3.25। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা টেস্ট পেপার, প্রশ্নবিচিত্রা, বিভিন্ন রকম যেসব কোশ্চেন ব্যাংক আছে সেখানে দেখতে পাবে এই অঙ্কটা বহুবার আছে। নেক্সট আরেকটা অঙ্ক যেটা মাধ্যমিকের জন্যে খুব ইম্পর্টেন্ট, সেই অঙ্কটা একটা এমসিকিউ। সেই এমসিকিউটা সাধারণত 2 নাম্বারে দিয়ে দেয় মাঝে মাঝে। এমসিকিউ মানে সেখানে আমরা সাধারণত উত্তর লিখলে অ্যান্সার লিখতে পারি। এখন আমি অঙ্কটা কষবো, এত লম্বা হবে, স্যার এমসিকিউর জন্য এত বেশি লিখতে হবে। যদি কখনো ওই এমসিকিউটা 2 নাম্বারের প্রশ্নে দিয়ে দেয় তাহলে আমরা তো অঙ্কের প্রসেসটা জানি না, জাস্ট উত্তরটা জানি, তাহলে উত্তর জানলে নাম্বার দেবে না। ওকে, তার জন্যে আমি তোমাদের এমসিকিউর একটা অঙ্ক 16 দাগের 5 নাম্বার যে এমসিকিউ সেটা বলছি। দুটি সমকেন্দ্রীয় বৃত্ত মানে এক কেন্দ্রীয় বৃত্ত। আমি গতদিন যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমরা চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া করেছি। সেখানে দেখতে পাবে সমকেন্দ্রীয় বৃত্ত মানে অনেকগুলো বৃত্তের একটাই কেন্দ্র। তাই
ছবিটা আমরা আঁকি। দুটো সমকেন্দ্রীয় বৃত্ত বলছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটো বৃত্তের কেন্দ্র একটাই। বড় বৃত্তটার কেন্দ্র এটা, ছোট বৃত্তের কেন্দ্রটাও এটা। এবার বলছে একটি সরলরেখা একটি বৃত্তকে একটা রেখা এই বৃত্তটাকে এ আর এই বৃত্তটাকে বি বিন্দুতে, মানে একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে, আরেকটা বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এসির দৈর্ঘ্য 5, তাহলে এই বিডির দৈর্ঘ্যটা কত? এসির দৈর্ঘ্য এইটুকু বলছে 5, তাহলে আমাকে বার করতে বলছে বিডির দৈর্ঘ্যটা, মানে এই দৈর্ঘ্যটা কত আমাকে বার করতে বলছে। এর জন্যে আমি কেন্দ্র থেকে এর উপরে একটা লম্ব টানলাম, কেন্দ্রটার নাম ও, লম্বটা বললাম পি। ওকে, এবার আমরা এখান থেকে এই যে লম্ব টানলাম, বড় বৃত্তটা নেই ধরে নিলাম, বড় বৃত্তটা নেই, তাহলে ছোট বৃত্তের সিডি যা, ওপি লম্ব, তাহলে ওপি লম্ব সিডি। অতএব আমরা লিখতে পারবো সিপি ইকুয়াল টু পিডি। এটা 1 নাম্বার বলে রেখে দিলাম। আবার এই ছোট বৃত্তটা নেই, তাহলে বড় বৃত্তের এবি যা, ওপি ওই জায়ের উপর লম্ব, তাহলে আবার ওপি লম্ব এবি, অতএব এপি ইকুয়াল টু বিডি, পিডি বা বিপি একই। এখন এটাকে 2 নাম্বার দিলাম। আমরা 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার করছি। 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার মানে যখন এই রকম ইকুয়েশন টাইপের দুটো সমীকরণ থেকে বাম পক্ষ বিয়োগ করব, অর্থাৎ বাম পক্ষ বিয়োগ বাম পক্ষ, ডান পক্ষ বিয়োগ ডান পক্ষ, মাঝখানে ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এপি মাইনাস সিপি বিয়োগ করে পাই ইকুয়াল টু বিপি মাইনাস পিডি। দেখো টোটাল এপি থেকে আমি সিপি বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কে এসি। আবার পিডি, পিবি থেকে বিয়োগ করছি পিডি, তাহলে পড়ে থাকছে কে বিডি। তাহলে আমরা পেলাম কি এসি ইকুয়াল টু বিডি। সুতরাং আমরা লিখতে পারবো বিডি ইকুয়াল টু 5 সেমি। ওকে, এই যে অংশটুকু আমি লিখলাম, এই অংশটুকু কিন্তু একটা এক্সট্রা জ্যামিতি। কেমন এক্সট্রা জ্যামিতি? তোমাদের প্রয়োগ পড়ে 9 দাগে প্রশ্নে, মাধ্যমিকের প্রশ্নে 9 দাগে তোমাদের উপপাদ্য পড়ে, 10 দাগে তোমাদের ওই উপপাদ্যের বেসিস একটা 3 নাম্বারের কোশ্চেন পড়ে, সেটাকে বলা হয় এক্সট্রা জ্যামিতি বা জ্যামিতির প্রয়োগ। সেই জ্যামিতির প্রয়োগ এটা একটা, এই অংশটুকু। ওকে, আমি তাহলে প্রশ্নটা লিখি ওই এক্সট্রা জ্যামিতিটার, ওই এক্সট্রা জ্যামিতি থেকেই আমি কিন্তু এই দৈর্ঘ্যটা বার করলাম। এক্সট্রা জ্যামিতি প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্রীয় দুটি বৃত্তের
কেন্দ্র থেকে সমান না টানলাম প্রশ্নটা হচ্ছে এককেন্দ্রীয় দুটি বৃত্তকে একটি রেখা যথাক্রমে এবি, এওবি এবং অপর বৃত্তকে সি, ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে AC ইকুয়াল টু বিডি। এটা প্রশ্ন। তোমরা এখান থেকে লিখবে কি প্রমাণ। এটা প্রমাণটা শুধু বললাম আমি, তোমরা প্রদত্ত প্রামাণ্য তোমরা নিজেরা এখানটাতে লিখে নেবে। তারপর এই যে প্রমাণটুকু করলাম, করার পর এই অংশটুকু বাদ। দেখো প্রমাণ করতে বলছে AC ইকুয়াল টু বিডি, এখানে AC ইকুয়াল টু বিডি লেখার পর প্রমাণিত কথাটা লিখে দেবে। ওকে, এটা একটা এক্সট্রা জ্যামিতি হয়ে গেল। ঠিক এই রকম আরেকটা অঙ্ক আছে মাধ্যমিকের জন্য, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা 2 নম্বরের জন্যেই পড়ে এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্ক। এটা বলছে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত এ বি বিন্দুতে ছেদ করে। দুটো বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটো বৃত্তকে ছেদ করছে এ এবং বি বিন্দুতে। এবার বলছে এই পি কিউ রেখা এর সমান্তরাল একটা রেখা এ বিন্দু দিয়ে যাচ্ছে। সমান্তরাল পি কিউ এর সমান্তরাল রেখা এ বিন্দু দিয়ে যাচ্ছে, যা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে। ওকে, এখন প্রশ্নে দেয়া আছে পি কিউ সমান 5 সেমি। বার করতে বলছে এই সিডি এর দৈর্ঘ্যটা কত। এখন এই অঙ্কটা কষার জন্যে আমরা এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে একটা লম্ব টানলাম, PM একটা লম্ব টানলাম, আর কিউ বিন্দু থেকে এই জ্যাটার উপরে একটা লম্ব টানলাম, QN। তাহলে আমরা কি করলাম সেটা লিখি। পি বিন্দু থেকে সিডি রেখার উপর PM লম্ব টানলাম। আবার কিউ বিন্দু থেকে সিডি রেখার উপর QN লম্ব টানলাম। ওকে, যেহেতু আমরা লম্ব টেনেছি তাহলে আমরা বলতে পারবো CM ইকুয়াল টু MA, তাই না? এই রেখা আর এই রেখা সমান, এখান থেকে লম্ব টেনেছি, জ্যা CA একটা জ্যা, তাই
সেই জায়গাটাকে সমান 2 ভাগে ভাগ করবে এবং এখান থেকে আমি লিখতে পারবো AN ইকুয়াল টু ND। ওকে, তার মানে আমি লিখতে পারবো CM ইকুয়াল টু হাফ অফ CA। আবার এখানেই লিখতে পারবো হাফ অফ AD। এই অংশটুকু এর টোটালটা অর্ধেক, এই অংশটুকু এই টোটালটা অর্ধেক। এখন যেহেতু PQ সমান্তরাল CD এবং PM লম্ব CD ও QN লম্ব CD, অতএব PM সমান্তরাল QN। ওকে, PQ সমান্তরাল CD প্রশ্নে বলা আছে, এখান থেকে আমি তখন বললাম। আবার একটা রেখার উপরে দুটো বিন্দুতে লম্ব, তাহলে এরা দুটো সমান্তরাল, অর্থাৎ এটা সমান্তরাল। সুতরাং PQNM একটি আয়তক্ষেত্র, যেই আমরা আয়তক্ষেত্র বললাম তাহলে বলতে পারবো আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ MN ইকুয়াল টু PQ। আবার দেখো MN মানেই আমরা লিখতে পারবো MN মানে PQ, MN মানে MA প্লাস AN ইকুয়াল টু PQ। এই যে আমরা এখান থেকে লিখলাম সেটা। MA মানে আমরা লিখতে পারবো হাফ অফ CA এবং AN মানে আমরা লিখতে পারবো হাফ অফ AD ইকুয়াল টু PQ। আমরা এখান থেকে হাফ কমন নিচ্ছি, তাহলে হাফ কমন নিলে পাচ্ছি CA প্লাস AD, CA প্লাস AD ইকুয়াল টু PQ। CA প্লাস AD, CA প্লাস AD টোটাল বাহুটা অর্থাৎ CD, আর টুটা ও পাশে চলে গেলে PQ, বাম পক্ষ থেকে ডান পক্ষে ভাগ আকার থাকলে গুণ হয়ে যায়। তাহলে আমরা পেলাম কি 2 × 5 মানে 10। তাহলে আমাকে বার করতে বলছিল সিডির দৈর্ঘ্য, আমি পেয়ে গেছি সিডির দৈর্ঘ্য 10। অতএব নির্ণয় CD এর দৈর্ঘ্য সমান 10 সেমি। ওকে, এটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের নেক্সট ইয়ারের জন্যে। এবার ঠিক সিমিলারভাবেই আমরা একটা এক্সট্রা জ্যামিতি, যেটা প্রয়োগ গতটা বললাম, আগেরটাই বললাম, আগের প্রয়োগটাতে ঠিক সেই রকম একটা প্রমাণ। এই প্রমাণটা তোমাদের 3.2 এর একটি রেখা দুটিকে এক কেন্দ্রীয় বৃত্তের এ ও বি বিন্দুতে এবং সিডি কে উপরে ওঠানো পিকিউ লম্ব, না বইতে নেই, কাটবে একটুখানি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এটা একটা এক্সট্রা জ্যামিতি, তাহলে এর যে প্রশ্নটা আমি কিভাবে পাবো? প্রশ্নটা হচ্ছে আমরা
এই পর্যন্ত প্রমাণ লিখলাম। প্রশ্নটা হলো তোমাদের বইতে পেজ নাম্বার 65 কোষে দেখি 3.2 ওখানে 11 নাম্বার দাগের যে প্রশ্নটা আছে এটা সেই পেজ নাম্বার 64 পেজ নাম্বার 65 কোষে দেখি 3.2 দাগ নাম্বার 11 যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের প্রমাণটা হলো এটা। তখন এই পর্যন্ত লেখার পর আমরা প্রমাণিত কথাটা লিখব। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেজ জ্যামিতি। ওকে, যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও, আমি তার উত্তর দিয়ে দেবো। ওকে, আজ এই পর্যন্ত। নেক্সট যে ক্লাস তোমাদের হবে সেটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে পরের ক্লাসে আমি আবার হাজির হব।